কিরে বাজান, তোরা সাইজা গুইজা এই ব্যাগ টেক নিয়ে কই যাইতেছস? মা শোনো, আমি অনেক ভেবে দেখেছি এই বাড়িতে থেকে আমি কখনো কিছু করতে পারবো না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আমার শ্বশুর বাড়িতে চলে যাব। ওখানে গিয়ে শ্বশুরের ব্যবসা বাণিজ্য দেখাশোনা করব, আর অনেক টাকা পয়সাও নাড়াচাড়া করব। তাতে আমিও ভালো থাকবো, আমার মনটাও ভালো থাকবে। তাই আমি কাজলকে নিয়ে একবারের জন্য শ্বশুর বাড়িতে চলে যাচ্ছি। হ মা, মনির তো ঠিকই কইছে। 1 বছর হয়েছে আমি এই বাড়িতে বউ হয়ে আইছি। আপনার পোলা কি এমন উন্নতি করছে এই 1 বছরে? কিছুই করতে পারে নাই। এর থেকে ভালো আমাকে বাড়ি থাক। আমার বাপের অনেক বড় বড় ব্যবসা আছে, সেগুলো দেখাশোনা করব। হ বাজান, এইটা তো ভালো কথা। তুই কি কথা জানিস বাজান? তোর এই বুড়া মাটারে সবসময় একটু খবর রাখিস। তুই না থাকলে আমি একলা এই বাড়িতে কেমনে থাকুম? কি খামো, কারে যায় কি কমু? কেউ তো নাই। না, কিছুতেই না। আমি চাই না এই বাড়ি থেকে বাইরে হওয়ার পরে ও আপনার লগে যোগাযোগ করুক, আর আপনিও ওর লগে যোগাযোগ করেন। আমি কোনো পিছু টান চাই না, বুঝতে পারছেন? ও মা, তুমি এসব কি কইতেছ? আমার সাথে যোগাযোগ করতে পারবো না মানে? আমি তো কিছুই বুঝতেছি না। মা, কাজল যা কইছে একদম ঠিক কইছে। তুমি আর কখনো আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। কাজল চলো। ও বাজান, ও বাজান, দাসটা বাজান আমারে কইয়া যা। আমি কারে লয়ে থাকবো? আমারে কে মা কইয়া ডাক দিব? ও বাজান, দাসটা বাজান, দাসটা। আল্লাহ গো, আল্লাহ। শোন কাজল, তোর আমি অনেক দিন বলছি এই সমস্ত ঝামেলা আমার বাড়িতে রাখার দরকার নাই। তুই তো আমার কোনো কথাই শুনতেছিস না। যত দিন যাইতেছে ততই কিন্তু খারাপের দিকে যাইতেছে। তুই এক কাজ কর, তুই ওরে নিয়া অগ বাড়িতে ওর মার কাছে দিয়ে। এটা কি কইতেছো আব্বা তুমি? যেই বাড়ির থেকে আমি একবার বাইরে হয়েছি সেই বাড়ি আমার জীবন হতো। তুই তাইলে কি করবি? কি করবি? এই ছোট লোকের বাচ্চার গায়ে থেকে গন্ধ বাইরেতেছে, আমার পুরো বাড়িটা গন্ধ হয়ে যাইতেছে। যা করস একটা তাড়াতাড়ি কর, ব্যবস্থা কর। আব্বা ঠিকই কইছো, কিছু তো একটা করণ লাগে। তো কি করুম? এক কাজ করি, চলো ওরে দূর বাগানে ফালাইয়া দিয়ে আসি। রাত হলে শেয়ার কুকুর খাইয়া যাবো, আমাকে কোনো দোষ হইব না। তোমরা এটা কি কইতেছো? আমি তোমার লইকে কি করি রে কও? আমার অসুস্থ মারে তোমার লইকে ফালাই রেখে সেখানে, আর এই তুমি আইজ আমার এই অবস্থা দেখে আমার জঙ্গলে ফালাই রেখে আসবো। দাও। হায় হায়, মনে না প্রচন্ড গন্ধ বেরিতেছে। আশেপাশে কেউ নেই। এক কাজ করি, তার মারা দেখো খবরটা দিই। খালা, খালা, ও খালা, সর্বনাশ হয়ে গেছে খালা। সর্বনাশ হয়ে গেছে? হ্যাঁ। এই সর্বনাশ হয়েছে বাজান? পানি বেড়ে কেরা জানি মাইরা ফালাই রাখছিল মনের মধ্যে। তুমি কি কইতাছ? হ্যাঁ, হ্যাঁ। আমারে নিয়ে যাও, চল, চল, চল। আমারে নিয়ে যাও, বাজান রে। ও বাজান রে, ও বাজান, ও বাজান, 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 কথা কো বাজান, কথা কো। আমি তোর মাইসে পড়ছি, তোর কিচ্ছু হইব না রে বাপ। তুমি আইসো কেন মা? আমার শরীরে ঘা হয়ে গেছে মা। আমার শরীর থেকে গন্ধ হয়, আমার সাইরে দাও মা। না, কান্দিস না বাজান, কান্দিস না। কে কইছে তোর শরীর থেকে গন্ধ আসতেছে? কই, আমি তো কোনো গন্ধ পাইতেছি না। তোর কিচ্ছু হইব না বাপ, তোর কিচ্ছু হইব না, তুই ভালো হয়ে যাবি বাজান। বাবা, তুমি আমার লোকে এই দোয়া করো না মা। এই দোয়া করো আমি জানো আজ কোনদিন সুস্থ না হই, আল্লাহ জানে আমার উঠে লইয়া যায়। ও বাজান, বাজান রে, তুই কে নেই কথা কইতেছস?
পাগল ছেলে, এই কথা কইস না বাজার, এই কথা কইস না। আমি তো তোর কবেই ক্ষমা কইরা দিছি। কোন মা বাবা কি সন্তানের উপর রাগ করে থাকতে পারে রে বাজার? তুই আল্লাহর কাছে ক্ষমা চা। আমি আল্লাহর কাছে কই, আল্লাহ তুমি আমার সন্তানদের ভালো কইরা দাও, সুস্থ কইরা দাও। আল্লাহ আল্লাহ কর বাজার, আল্লাহ রে ডাক। তোমার মনে কষ্ট দিয়ে তোমার ফলে রেখে চলে গেছি মাগো। আমার বোন, আমি তোমার কষ্ট দিই রে মা, আল্লাহ আরো কষ্ট দিতে জাগো লেগে এত কিছু করছি মা। আজ আমার এই অবস্থা দেখে তারা আমার এই জঙ্গলে পালাই রেখে গেছে মা। আর তুমি মা আমার কথা পারি আর দেখতে পারলা না মা, তুমি দৌড়ে চলে এসো আমার কাছে মাগো। তুমি আমার ক্ষমা করে দাও মা, ক্ষমা। বাজার বাজার, শান্ত হ বাবা, কান্দিস না বাজার। কেন এমন হয়েছে জানো মা? ও মা, বাজার আমি তোমার লাগে অনেক বড় পাপ করছি মা। আল্লাহ এই পাপের শাস্তি আমার দিছে মা। এই দুনিয়াতে স্বার্থ ছাড়া কেউ কাউরে ভালোবাসে না মাগো। আজ বুঝতে পারলাম আমার মা। এই দুনিয়াতে স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, আমার মা। মাফ করে দাও মাগো। আমি আর তোমার কষ্ট দেবো না মা, কষ্ট দেবো না। বাজার বাজার, তুই শান্ত হ বাজার, শান্ত হ। আল্লাহ আমি আমার ভুলারে ক্ষমা কইরা দিছি, তুমি আমার ভুলারে ক্ষমা কইরা দাও আল্লাহ। আল্লাহ গো, তুমি আরে ক্ষমা কইরা দাও, ক্ষমা কইরা দাও। আমি তোমার দরবারে আমার ভুলারে ভিক্ষা চাইতেছি আল্লাহ। ভুলারে ভালো কইরা দাও খবরদার, আপনি আমার বাচ্চা ছোবেন না। দিন, এটা শুধু আমার বাচ্চা। দিন রসিদ। বন্যা, তুমি এখানে? আমার বাচ্চা নিয়ে তুমি রাস্তায় কি করছো? আপনি কে? আর আপনি আমার বাচ্চাকে নিজের বাচ্চা বলছেন কেন? আমি তো আপনাকে চিনি না। আরে তুমি এসব কি বলছো? আমি কে মানে? তুমি আমাকে চিনতে পারছো না? আরে তুই ফাইজলামি করছো আমার সাথে? আমি রাজ, তোমার স্বামী। না, আমার কোনো স্বামী নেই। আমি নিঃস্ব। আমার পরিবার আপনজন বলতে কেউ নেই, শুধুমাত্র সন্তান ছাড়া। আর আমার এই সন্তানের কোনো পরিচয়ই নেই। ও তো একটা জারজ সন্তান। বন্যা প্লিজ, তুমি সব কি বলছো? তুমি বুঝের মানে কি? তুমি আমার সন্তানকে বলছো জারজ সন্তান? বন্যা প্লিজ এসব কথা বলবা না। তুমি সব কি বলতেছো আসার পর থেকে বলো তো? একটা বাচ্চা নিয়ে তুমি রাস্তায় বসে আছো, আমি জিজ্ঞেস করলাম তুমি এখানে কেন? তুমি কি বলছো তোমার কোনো স্বামী নেই, তোমার বাচ্চার কোনো বাবার পরিচয় নেই। আমার বাচ্চা কেন জারজ সন্তান হবে? আর তোমাকে এসব কথা কে বলেছে যে আমার বাচ্চা নাকি জারজ সন্তান? কেন? আপনি কাদের কাছে আমাকে রেখে গিয়েছিলেন? আপনার মনে নেই? একটা বার ঠিকমতো খোঁজখবর নিয়েছেন? আপনার বাড়ির লোকজনই আপনার স্ত্রীকে কলঙ্কিনী বানিয়ে রাস্তায় ফেলে দিয়েছে, আপনার সন্তানকে জারজ বলে প্রমাণিত করেছে। তারাই সন্তানের পরিচয় নেয়নি। আর আজকে আমি তাদের জন্য কোনো উপায় না পেয়ে এই মাসুম বাচ্চাটাকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছি। ওর দুধের পয়সাটা পর্যন্ত আমি ম্যানেজ করতে পারছি না। বাধ্য হয়ে আমি এই পথ বেছে নিয়েছি। এখন আমি বুঝতে পেরেছি। নাও আই এম ক্লিয়ার। তুমি এসব কথা আমাকে কেন বলছো? প্রত্যেকটা কথার মানে আমি খুঁজে পেয়েছি। বন্যা, তুমি আমার সাথে বাড়িতে চলো। আর বাড়িতে যাওয়ার পর
আজকে তোমাকে একটা নতুন দিন দেখাবো, নতুন একটা মুভি দেখাবো। যে মুভি দেখার পর তুমি বুঝতে পারবে যে এতক্ষণ তুমি আমাকে যা বলেছ তার কোনো কিছুই আমার জানা ছিল না, সবই ছিল আমার জানার বাইরে। না, আমি কোথাও যাব না। আপনার ওই বাড়িতে আমি কোনোদিনও যাব না। ওই বাড়িতে কোনো মানুষ থাকে না। যারা আছে তারা প্রত্যেকে একটা অমানুষ। আর যেই বাড়িতে মানুষের কোনো মূল্য নেই, সেই বাড়িতে আমি কখনোই যাব না। মুন্না প্লিজ এখন থামো, তুমি আমার সাথে বাসায় চলো, আর বাড়িতে যাওয়ার পর আজকে সবকিছু বুঝতে পারবে। চলো আমার সাথে, এসো। আম্মা, আম্মা, আব্বা কই তোমরা? বাইরে আসো একটু। কি রে বাজার, কখন আসলি? একবারও তো ফোন দিয়ে আমাকে কইলি না। যাই হোক, বাড়িতে যখন আইসেই পড়ছস, এ কেমন আছিস তোর বাপ? আমি কেমন আছি সেটা পরের বিষয়। আমার বউয়ার বাচ্চা কোথায়? ওদেরকে ডাকো, একটু কথা বলবো। অনেকদিন হলো বাবা ওদেরকে দেখি না, আজকে একটু মন ভরে দেখবো আমার বউয়ার বাচ্চাকে। একটু ডাকো না বাবা। দেখ বাজান, তোর ওই চরিত্রহীনা বদমাস বউয়ের কথা আর কইস না। তোর বউ যা করছে সেটা আমরা মুখ দিয়া বলতে পারব না। আরে বাবা, তোমরা বলতে পারছো না ঠিক আছে, তোমরা বলতে না পারলে ওদেরকে ডাকো, আমি ওর মুখ থেকে বাকি কথা শুনে নিচ্ছি, কোনো সমস্যা নেই। এটা তুই কি কস বাজান? ওরে আমরা কই পামু? কে জানে কই আছে? আরে তুই বিদেশতে আইসস, আগে ঠান্ডা হ, তারপর কি হইছে না হইছে সব আমরা তোর কাছে খুইলা কমুনে। আয় ঘরে আয়। তোমাদের কষ্ট করে আর কিছুই বলতে হবে না। যা জানার তা সবকিছু আমি জেনে গিয়েছি। জানোস মানে? তুই কই থেকে জানলি? এই তুই কার কাছে শুনছস? আমি বলেছি, আমার কাছ থেকেও সবকিছু শুনেছে। এই বদমাস মাইয়া, তুই আবার আমার বাড়িতে আইছস? এই কলঙ্কনি, তুই আমাগো বাড়িতে আবার কোন সাহস আইছস? প্লিজ তোমরা চুপ থাকো, অনেক কিছু বলেছো। আমার বউ কলঙ্কিনী তাই না? তোমরা অনেক কিছু জানো না, কারণ আমি তোমাদেরকে অনেক কিছু বলিনি। আসলে হয়েছে কি জানো, আমরা ভালোবেসে বিয়ে করেছিলাম। বিধায় তোমাদেরকে অনেক কথা লজ্জায় বলতে পারিনি। আমার বউকে আমি বিয়ে করার 2 মাস আগে আমার বউ বাচ্চা কনসেপ্ট করে, কিন্তু সেই কথা লজ্জায় তোমাদেরকে আমি বলতে পারিনি, কারণ তোমরা আমার বাবা মা। আমি সব কথা চাইলেও বলতে পারি না। তারপর বিদেশ চলে গেলাম, দেশের বাড়িতে কষ্ট করলাম দিনের পর দিন, শুধুমাত্র তোমাদেরকে ভালো রাখার জন্য, আর আমার বউকে ভালো রাখার জন্য, আমার বাচ্চাকে ভালো রাখার জন্য। কিন্তু আমার কপালে সেই সুখটা শোনো না। এত কষ্ট করার পরও না আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে পারলাম না। আমি ভেবেছিলাম কি জানো, আমি ভালোবেসে বিয়ে করেছি, তোমাদের আমার প্রতি রাগ আছে, কষ্ট আছে, সেটা আমি কাজ করে হোক আর তোমাদেরকে খুশি করে হোক, সেটা আমি তোমাদেরকে ভুলিয়ে নিব। কিন্তু না, সেটা তোমরা ভুলতে পারলে না। আমি যাওয়ার পর ঠিকই আমার বউকে তোমরা দিনের পর দিন অত্যাচার করলে, তারপর কি করলে? বাড়ি থেকে বের করে দিলে। আরে মা, যদি তোমরা তাকে মানতেই না পারবে আমাকে তখনই বলতে, আমি আমার বউকে প্রয়োজন অন্য কোথাও রেখে যেতাম। আমি কখনো ভাবিনি যে বিদেশ থেকে এতদিন পর আসছে আমি, এসে আমার সারপ্রাইজ হতে হবে। আজকে আমার বিশ্বাস হচ্ছে না যে আমার বাবা মা সামনে দাঁড়িয়ে আছে, তারা কিনা আমার এত ছোট একটা বাচ্চাকে সহ আমার বউকে বাড়ি থেকে বের করে দিয়েছে। বাজান, এই কথা তো তুই আমাকে আর কোনোদিন কস নাই, আর আমরাও তো জানি না। বাবারে, তুই এই কথাটা আমাকে আগে কবি না, তাইলে কি আর আমরা এই বৌমায়ের বাড়ির থেকে তাড়ায় দিই? বৌমা, আমরা ভুল করছি, দাও আমার দাদু ভাইরে আমার কুলে দাও। থাকবা, আর কোনো প্রয়োজন নেই। এতদিন যেহেতু আমার বউ বাচ্চা কোনো খোঁজ খবর নেওনি, এখন আমার সামনে দরদ দেখাতে হবে না। আমি চাই না যে আমার সামনে আমার বউ বাচ্চাকে ভালোবেসে আমার সামনে তোমরা মিথ্যা প্রেম দেখাও, সেটা আমার কোনো প্রয়োজন নেই। আমার বউকে নিয়ে আমি আজকে বাড়ি থেকে বেরিয়ে যাব, আর এই বাড়ি থেকে বেরিয়ে যে একটা বাসা নিয়ে আমার বউকে আর বাচ্চাকে নিয়ে আমি ভালো থাকবো। তোমাদেরকে জানানোর জন্য অ্যাটলিস্ট কখনো আসবো না। না না বাজান, তুই বাড়ি ছেড়ে যাস না। আমরা তো না জানি না ভুল করছি, কিন্তু তুই বাড়ি ছেড়ে আমার বংশের প্রদীপ নিয়ে তুই কই যাবি? না রে বাপ, এই বংশের প্রদীপ নিয়ে তুই যাইস না। তোমাদেরকে আর কি বলবো, তোমরা আমার পিতা মাতা,
আমাকে জন্ম দিয়েছো, লালন পালন করেছো, কষ্ট করে বড় করেছো। চাইলে অনেক সময় অনেক রাগ ফুসে রাখতে পারি না, তোমাদের দিকে তাকিয়ে সব রাগ মাটি হয়ে যায়। কিন্তু বাবা, আমার বাচ্চা অনেক ছোট, তোমরা যে অবস্থায় আমার বউ আর বাচ্চাকে বের করে দিয়েছো, একটাবার চিন্তা করো তো, যখন আমি ছোট ছিলাম তখন যদি দাদা দাদু তোমাদেরকে বের করে দিত বাড়ি থেকে, আমার সে ছোট্ট অবস্থায় তোমরা রাস্তা থাকতো আমাকে নিয়ে, তোমাদের কেমন লাগতো? এতদিন পর বিদেশ থেকে আসার পর যখন দেখলাম যে আমার বউ আমার বাচ্চাকে নিয়ে রাস্তার পাশে বসে আছে, আর সেখানে দুধ চাইছে আমার বাচ্চাকে খাওয়ানোর জন্য, একটাবার বুঝতে পারছো বাবা হিসেবে আমার নিজের মধ্যে নিজেকে কতটা ব্যর্থ মনে হয়েছে? বাবারে, সবই বুঝছি, এখন আর রাগারাগি করিস না। চল, বৌমারে নিয়ে বাড়িতে চল। বৌমা, দাও না, আমার বংশের প্রদীপে আমার খুলে দাও। এই নিন মা, আপনাদের নাতি। আরে বংশের প্রদীপ রেখালি দিলে হইতো না। চলো আমার ঘরে চলো, আসো, আয় আয় আমাদের বাড়িতে।